না, অনেক টাকা পয়সার অনেক সমস্যায় পড়ে গেলাম। বাড়িতে মা অসুস্থ, ওষুধ কিনতে হবে। এখন কি করি, আমার কাছে তো টাকাও নাই। এখন গফারে ফোন দেবো কিনা, আর ওর আর কত ফোন দেবো? গত মাসে তো ওর কাছে টাকা নিলাম। আচ্ছা দেখি, তারপরও ফোন দিয়া দেখি, যদি ওর কাছে টাকা থাকলে তো দেবো। দেখি বড় ভাই ফোন দিলে তো খালি টাকা টাকা করে। দেখি কি অবস্থা, কি হয়েছে। হ্যাঁ গফার, আছি ভালো। ওই তোমার একটা ফোন দিছিলাম, সমস্যা বাড়িতে মা আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। এখন আমার কাছে তো টাকাও নাই। তোমার কাছে টাকা থাকলে যদি কিছু টাকা দিতা, তাহলে ওই মার ওষুধ কেনা লাগতো। গত মাসে না অনেকগুলো টাকা দিলাম, আবার এই মাসে কই টাকা পাবো? বাপের বড় ছেলে, তুমি এই মাসে ব্যবস্থা করে চিকিৎসা করো। আবার আমি গত মাসে বেতন পাইলে দিব, এখন আমার কাছে কোনো টাকা নাই। যা পারো তুমি করো। দেখি আবার কেটা ফোন দিল। ও, এটা তো আমার শ্বশুরবাড়ির থেকে ফোন দিয়েছে। দেখি তো কি অবস্থা। হ্যালো, কে? হ্যাঁ মনীষা, কি খবর? ভালো আছো? কি দরকার টাকার? তো টাকার দরকার আগে বলবো না? আমার কাছে কি টাকার অভাব আছে? কত টাকা লাগবো? 5,000? আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি এখনই পাঠিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই সালাম। এদিকে আসেন একটু। কি বলেন। ভাই আপনি কিছুক্ষণ আগে দেখি একজনের সাথে কথা বললেন, সম্ভবত আপনার ভাইয়ের সাথে কথা বললেন। হ্যাঁ, আমার খুব ভাই রাগ দেখায় কথা বললেন। টাকা পয়সা চাইছে নাকি? হ্যাঁ, বাড়ি থেকে প্রতি মাসে টাকা চাই, প্রতি মাসে টাকা দিয়ে এই মাসেও টাকা চাইতেছে। বাড়িতে বললাম আমার কাছে প্রতি মাসে কই টাকা পাবো, এই মাসে আমি টাকা দিতে পারবো না। ও, এটা কিসের জন্য চাইছে আপনি শোনেন নাই? শুনেছি আমার আব্বা আমার জন্য চাইছে। গত মাসে তো আমি অনেক টাকা দিয়েছি, আবার এই মাসে কই পাবো টাকা? কি আব্বা আম্মা কি অসুস্থ নাকি টাকা দরকার এমনিতে? এই অসুস্থ, একটু অসুস্থ। ও, এজন্য আপনি রাখছেন টাকা পয়সা? এই জন্যই বললাম। আবার দেখলাম যে আপনার আরেকজন কি যেন টাকা চাইছে, যে আপনি খুব খুশি এবং তা বললেন যে টাকারও কোনো অভাব নাই। ঠিক আছে, আসলে শ্বশুর বাড়ি থেকে ফোন দিয়েছিল তো, হ্যাঁ মানে ওরা তো সশাব্দী ফোন দেয় না, মাঝে মধ্যে ফোন দেয়। এই জন্য আর কি বললাম, শ্বশুর বাড়িতে না দিলে মান সম্মানের একটা প্রশ্ন আছে, এই জন্য বললাম যে টাকা দিয়ে দেবো। আসলে দেখেন ভাই, আমি আপনাকে কিছু কথা বলি। আপনার বাড়ি থেকে টাকা চাইছে কিন্তু আপনার বাবা মার জন্য, তাই না? এটা আপনার মা অসুস্থ, এজন্য টাকা চাইছে কিন্তু। জি ভাই। আর এদিকে আপনি বলতেছেন যে আপনার শ্বশুর বাড়ি থেকে, এটা আপনার মান সম্মানের একটা প্রশ্ন। ঠিক আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমার পক্ষ থেকে অর্ডার করা হচ্ছে যে তোমরা শিরক করো না, এবং মা বাবার কষ্ট পায় এরকম শব্দ করে এরকম কাজও তোমরা করো না। জি ভাই। এখন আল্লাহ তাআলার কিন্তু অর্ডার যে বাবা মার সাথে এরকম বেয়াদবি করা যাবে না। তারা যেহেতু এখন অসুস্থ, আপনার দায়িত্ব ছিল যে তাকে কিছু টাকা হলে দেওয়া। আপনি কিন্তু শ্বশুরবাড়ির কথা শুনে কিন্তু 5,000 টাকা দেওয়ার কথা আপনি রাজি হয়ে গেলেন খুব সহজে। আপনি যদি বাবা মার সেবা না করেন, তাহলে কিন্তু আপনাকে আল্লাহ শাস্তি দিবেন। কিন্তু শ্বশুর শাশুড়ির কথা আপনি না শুনলে আপনাকে আল্লাহ ওইরকম ভাবে, লিগেল কথা যদি হয়, বৈধ কথা ছাড়া, তাছাড়া কিন্তু আপনাকে আল্লাহ তাআলা ওইরকম শাস্তির কথা বলে নাই। তাহলে আপনি কি এখানে ভুল করেন নাই? জি ভাই, আমি ভুল করছেন। কিন্তু আপনার উচিত যে শ্বশুর শাশুড়িকে দেখবেন স্বাভাবিকভাবে, কিন্তু নিজের বাবা মার প্রতি এটা আপনার দায়িত্ব বেশি আপনার। ঠিক আছে, আপনার উচিত যে আপনার বাবা মাকে ওই টাকা পয়সা দেওয়া উচিত। আপনি এখনই ফোন দিয়ে আপনার ভাইকে জানান যে ভাই টাকা পয়সা নেন, আপনি চিকিৎসা করেন। হ্যাঁ, আপনার শ্বশুর শাশুড়ি আপনি ওইভাবে বিলাসিতা ভাবে টাকা দিবেন না, প্রয়োজন হয় ওইটা দিবেন। ঠিক আছে জি ভাই। আপনি কিছু মনে করেন না। ঠিক আছে, শুধু তাই নয়, এটা কোরআন হাদিস বেশি বেশি পড়বেন। ঠিক আছে, তাহলে আপনি জানবেন। ঠিক আছে, আপনি যদি জানতেন বাবা মার কি কদর, বাবা মার কি সম্মান, তাদেরকে সেবা যত্ন করা দরকার, এটা যদি জানতেন তাহলে আপনি এই কাজ করতেন না। ঠিক আছে, জি ভাই। আপনি শ্বশুর শাশুড়িকে দিবেন, কিন্তু বাবা মাকে গুরুত্ব বেশি দিবেন। ঠিক আছে, জি ভাই। তাদের প্রয়োজনের বেশি দিবেন না। ঠিক আছে, যেমন আপনি 5,000 টাকা হুট করে দিতেছেন, কিন্তু এটা প্রয়োজনেরও অতিরিক্ত চলে যেতেছে, অথচ আপনার বাবা মাকে আপনি 1 টাকা দিচ্ছেন না।
বরং স্যার আপনার ভাইকে কথা শুনাইলেন, ঠিক আছে? এখন তাহলে আপনি আপনার ভাইকে ফোন দিয়ে জানাই দেন যে ভাই আমি ভুল করছি, আপনি টাকা আমি দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, আমি ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আচ্ছা। ফোন দেন, ঠিক আছে? আমি যাই তাহলে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।